ঘুমিয়ে যাও তাহলে তোমরা হয়ে যাবে বাসি ফুল। আর বাসি ফুল হয়ে গেলে সে ফুল কি রাধা গোবিন্দের সেবায় লাগানো যায় বাবা? লাগানো যায় না। তাই ভ্রমরগণ বলছে এই তো আমরা সেই বার্তাটাই দিতে এসেছি। ওগো ফুল, তোমাদের যেহেতু ফোটার কথা ছিল না, তবু যখন ফুটেছো, অতএব ফুটে থেকো, ফুটে থেকো, ফুটে থেকো, ফুটে থেকো। ওগো ফুল তোমরা ফুটে থেকো, ওগো ফুল তোমরা ফুটে থেকো। ঝরে যেন পড়েও না হে, ওগো ফুল তোমরা ফুটে থেকো, ঝরে যেন পড়ো না হে, ঝরে পড়িলে সেবায় লাগিবে না হে, ঝরে যেন পড়ো না হে, পড়িলে সেবায় লাগিবে না হে, ঝরে যেন পড়ো না বলি ওগো ফুল তোমায় বিনতি করে, ঝরে যেন পড়ো না হে, ফুল তোমরা ফুটে যেন পড়ো। ওগো ফুল তোমরা ফুটে থাকো। তাহলে ঝরে পড়লে হবে বাবা? ঝরে পড়লে হবে না। যেমন সুন্দর করে ফুটে আছো এমন সুন্দর করে ফুটে থাকতে হবে, তবেই তোমরা শেষ পর্যন্ত রাধা গোবিন্দের সেবায় লাগতে পারবে। আর তা নইলে ঘুমিয়ে গেলে কি হবে? ঘুমিয়ে গেলে হবে? যে ভুল হয়েছিল মা পার্বতীর, ঘুমিয়ে গেলে তোমাদেরও সেই একই ভুল হয়ে যাবে। হ্যাঁ, ওই সন্ধ্যে থেকে এসে বসে থাকাই হবে। শেষ পর্যন্ত যদি না শোনো তাহলে সেই যা তাই হলো। ঘুমিয়ে পরে বাড়ি চলো, ঘুম থেকে উঠে তখন বাড়ি যাবে, তাই তো? তাই বলছি ফুল তোমরা সাবধান, ঘুমিয়ে পড়ো না, ঝরে পড়ো। ওমা গোবিন্দ কি করলেন? আরো দর্শন করছেন সেই সমধুর রাত্রি। রাত্রি রাত্রি নয়, রাত্রি নয়, রাতি। হেরা তো রাতি। রাত্রি মানে একটা রাত্রি, আর রাতি মানে হচ্ছে অনেকগুলো রাত্রির সমন্বয়ে গঠিত যে রাত্রি, সেই রাত্রি। অনেকগুলো রাত্রির সমাহার। কেন না, ভগবান কিন্তু গোপিনীদেরকে একটা রাত্রির কথা দেয়নি। গোপী তো আর বৃন্দাবনে এক প্রকার ছিল না, তিন প্রকার: সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা, নিত্য সিদ্ধা। একদিন দিয়েছিলেন সাধন সিদ্ধা গোপীদেরকে কৃপা করে বর, একদিন কৃপা সিদ্ধা গোপীদের কৃপা করে বর, আর একদিন নিত্য সিদ্ধা গোপী। তাকে আর বর কি দেবে? সে তো স্বয়ং রাধা। তাই তো প্রত্যেক গোপীদেরকে প্রতিষ্ঠিত রাত্রির কথা জানিয়েছিলেন। সেই রাত্রিগুলো আজ সব একত্রিত হয়েছে। আর সেই রাতে দর্শন করে গোবিন্দ আমার করলেন কি? হেরাতে রাতে ওই ছন ভাতি, শ্যাম মোহন মদনে মাতি, মুরালি গান পঞ্চমতা কুলবতী চিত্তচরণ। কুলবতী, কুলবতী কাকে বলে গো? তোমরা সবাই কুলবতী তো? সবাই কুলবতী? কুলবতী মানে হচ্ছে কুলবধূ। হ্যাঁ, কুলবধূ। কুলবতী চিত্তচরণে কুলবতীর মন চুরি করলো কিসের মাধ্যমে? ওই রজনী দর্শন করে, রাত্রি দর্শন করে, ওই মুরলীর গানে, মধুর মুরলীর গানে, মধুর মুরলীর গানে গোপীদের চিত্ত চুরি করলো। অন্যান্য দিন যে মধুর মুরলীর গান করে সেই দিনের গান আর আজকের গানের একটু পার্থক্যটা আলাদা। আজকে মধুর মুরলী যে গান করলেন সেটি হচ্ছে কালৌ শব্দে, কলৌ শব্দে, ক্লিং শব্দে সেই গান করলেন। আর সেই গান খুব শুনে সবাই কি গোবিন্দের কাছে আসতে পারলো? সবাই কিন্তু পারল। যাদের স্বামী ভালো, যার প্রতি দেবতা ভালো, সেই গোপী আসতে পারলো। আর যার স্বামী ভালো না, যার প্রতি দেবতা ভালো না, যে শুধুমাত্র ভগবানকে একজন নিজের মতন পার্থিব জগতে সামান্য পুরুষ ভাবে, পর পুরুষ ভাবে, ভগবানকে ভগবান বলে জানে না, নররূপে লীলা করতে দেখি তাকেও একজন মানুষের ন্যায় ভাবে, তাদের স্বামী, তারা তাদের মন ভালো না, তাদের অন্তর ভালো না,
ভেতর বাহির কোনোটাই পরিষ্কার না। কাজে তারা যেতে দিল না তাদের স্ত্রীগণকে, তাদের কুলবধূগণদের। তারা কি করলো? তারা দেখলো যে তাদের স্বামী তো তাদের যেতে দেবে না, তাই তারা কি করলো? গোবিন্দের কাছে মনের কথাটা জানালো। সেই মনের কথা জানিয়ে গোবিন্দের ওই গানে তার মনটাকে সঁপে দিল। শুনত গোপী প্রেমহি রপি মনহি মনহি আপন সপে। হরি বল হরি বল। প্রেমহি রবি মনহি মনহি আপন সপি গোপী প্রেমহি রবি মনহি মনহি আপন সপি কাহি চলতা কাহি বলতা কাহি চলতা কাহি বলতা কাহি চলতা কাহি বলতা মুরলি কো কল কলনি কাহি চলতা কাহি বলতা মুরলি কো কলনি প্রেমহি রপি মনহি মনহি আপন সপে। গোপী প্রেমহি রবি মনহি মনহি আপন সপি তাহলে তারা কি করলো? ওই গোবিন্দের মুরলীর গান শুনে কি করলো? হ্যাঁ? দুই মন, নিজের মন আর গোবিন্দের মন, দুটো মনকে একত্রিত করে তারা মনে মনে প্রাণ সপিল। মনে মনে প্রাণ সপিল তারা মনে মনে প্রাণ সপিল। মনে মনে প্রাণ সপিল হে গোবিন্দ তোমার গোলামি বলে মনে মনে প্রাণ সপিল। হে গোবিন্দ তোমার গোলামি বলে মনে মনে প্রাণ সপিল তুমি গোবিন্দ সবই জানো মনে মনে প্রাণ সপিল। তুমি গোবিন্দ সবই জানো মনে মনে প্রাণ সপিল হে গোবিন্দ আমি তোমার হলাম আর তুমি গোবিন্দ আমার হলে বলে মনে মনে তারা প্রাণ সপে দিল। আর যেই না মুরালি গান করলো গোবিন্দ, ওই মুরালির গান শুনে ব্রজগোবর্ণেন্দ্র গোপীরা সাজতে লাগলো। কারণ এতদিন বাদে তাদের সেই মধুর মিলনের রাত্রি আছে, গোবিন্দের সঙ্গে তাদের দেহাত্মার সঙ্গে পরমাত্মার মিলন হবে। তা সেই রাত্রি আজ তারা সেজে গুজে গোবিন্দের সঙ্গে মিলিত হওয়ার জন্য সুন্দর করে সাজে সজ্জিত হল। বিছারি গেহ নিজ হে দেহ এক নয়নে কাজল নেহ বাহে রঞ্জিত কঙ্কন এক কুণ্ডল। সংসার গৃহকর্ম পরিত্যাগ করে তারা সুন্দর করে সেজে গুজে গোবিন্দের কাছে যাবে বলে তৈরি হচ্ছে। কোন গোপী একটা নয়নে কাজল পড়েছে, আরেকটা নয়নে কাজল পড়তে যাবে, অমনি বধূ বাঁশি বাজিয়ে দিল আর পড়া হলো না। আরো গোপী কি করেছে? কোন গোপী এক করে কঙ্কন পড়েছে, আরেকটা করে কঙ্কন পড়তে যাবে, বধূ বাঁশি বাজিয়ে দিল আর পড়া হলো না। আর কোন গোপী একটা কানে কুণ্ডল পড়েছে, মানে কানের পড়েছে, আরেকটা কানে পড়তে যাবে, অমনি বধূ বাঁশি বাজিয়ে দিল আর পড়া হলো না। কেন হলো না? না গোবিন্দ প্রত্যেককে বলেছিলেন যে এই যে শুনছে ব্রজগোপিনীগণ, আমি তোমাদের সবার মনোবাসনা একটা রাত্রিতে পূরণ করব। তবে সেটা কোন রাত্রি জানো? শরৎকালের পূর্ণিমাতে আমি বাজাবো বাঁশি, থাকো কান পেতে তোমাদের মনের বাসনা পুরাইতে। অতএব কানটা যেন ঠিক করে রেখো, যখনই বাজাবো বাঁশি তখনই যেন তোমরা আমার কাছে আসবে। আর যদি আসতে পারো বাসনা পূরণ হবে, আর আসতে না পারলে বাসনা পূরণ হবে না। তখন আমার দোষ দিলে তো হবে না, কারণ তোমরা সবকিছুতেই তো আমায় দোষী করো। অতএব আমি আগে থেকে বলে রাখলাম, তখন যেন আমায় দোষী করো না।
তাহলে বধূ বাঁশি বাজিয়ে দিয়েছি আর সাজা হয়। গোপিনীগণ চলেছি কেমন ভাবে, শিথিল ছন্দে নিবিকা বান্দা, শিথিল চন্দ নিবিক বান্দা, বেগে ধাক যুবতী উলুধ্বনি হরি চলে নিবিক বান্দা, বেগে ধাক যুবতী বৃন্দরে, আহারে আহারে আহারে। শিথিল ছন্দে নিবিকা বান্দা, বেগে ধাক যুবতী বৃন্দরে, আহারে আহারে। শিথিল চন্দ নিবিক বান্দা, বেগে ধাক যুবতী বৃন্দরে, আহারে আহারে আহারে। তাদের খসন বাসন রসন রসন বসন রসন তেলি, রসন খসন বসন রসন তেলি, গলিত মেনে চলানে গলি হরি হরি তলনি, গলি তলনি তলনি, হেলে চলিল হরি হরি ধেয়ে চলিল, ধেয়ে চলিল রে, আহারে আহারে আহারে। পদকবি এক পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে লীলা দর্শন করছে আর বলছে দেখো অনুরাগে গোপী ধেয়ে চলে, অনুরাগে গোপী ধেয়ে চলিল, অনুরাগে গোপী ধেয়ে চলে, তুই অনুরাগে গোপী ধেয়ে চলিল, এমন অনুরাগ নইলে কি কৃষ্ণ মেলে, অনুরাগে গোপী ধেয়ে চলে। এমনই অনুরাগ নহলে কি কৃষ্ণ মেলে, অনুরাগে গোপী ধেয়ে চলিল। কি গো এমন অনুরাগ না হলে কি কৃষ্ণ কি পাওয়া যায়? দেখেছো কত অনুরাগ নিয়ে গোপীরা চলেছে গোবিন্দের কাছে, আর সেই অনুরাগে তাদের বসন খসে পড়ছে, সেই বসন কুড়িয়ে নেওয়ার সময় পর্যন্ত তাদের নেই। কারণ বসন কুড়িয়ে আবার নতুন করে পড়তে গেলে গোবিন্দের কাছে যেতে যেতে তাদের দেরি হয়ে যাবে, তাতে তাদের গোবিন্দ কষ্ট পাবে, দেরি হয়েছে কষ্ট পাবে না। কাজেই সেই বসন কুড়িয়ে নেওয়ার সময় নেই, খুলে পড়ছে যেটা পড়তে দাও, পড়ে যা, সেসব না কুড়িয়ে সেই একই গোবিন্দ পাওয়ার বাসনায় অনুরাগ নিয়ে গোপীরা ধেয়ে চলেছে। দেখেছো আজকে সবাই যাচ্ছে, কেউ কাঁটার উপর দিয়ে, কেউ ঝোপের উপর দিয়ে, কেউ রাস্তা দিয়ে, কেউ বা রাস্তা ছাড়িয়ে, কিন্তু কোথা দিয়ে যাচ্ছে সেদিকে তাদের বিন্দুমাত্র নজর পড়ছে না। হ্যাঁ, যেন দেখে মনে হচ্ছে গোবিন্দ তাদেরকে আকর্ষণ করে টানতে টানতে চুম্বকের মতন টেনে আনছে নিজের কাছে। কেমন? কিন্তু কেউ কারোর জন্য অপেক্ষা করছে না, কেউ কারোর জন্য পিছন ফিরেও চাইছে না। কারণ কারোর জন্য যদি কেউ অপেক্ষা করে তাহলে তার অপেক্ষা করতে গিয়ে তার গোবিন্দের কাছে পৌঁছাতে দেরি। তত হি মেলি সুখিনী মেলি কেহ কাহু পথ না হেরে, পদকবিও তাই বলছে। দেখেছো তত হি মেলি সুখিনী মেলি, এই যে গোপীরা সবাই মিলে যাচ্ছে কিন্তু কেহ কাহু পথ না হেরে, কেউ কারোর জন্য পথ মানে পিছন দিকে চাইছে না। হ্যাঁ, আমরা যেমন অনেকে কি করি, অনেকে দল মিলে দলবদ্ধভাবে কীর্তন আসরে যায় কীর্তন শুনতে, আবার আসার সময় কি করি বলুন তো? যাদের যাদের সঙ্গে নিয়ে গিয়েছিলাম আবার বাড়ি ফেরার সময় তাদের সঙ্গে করে নিয়ে কিভাবে যায় না? অনেকেই আছে লক্ষ্য করে দেখবেন, হয়তো শুনুন 4 জন মিলে এসেছে, 4 জনের মধ্যে 2 জনের খুব ভালো লেগেছে, বসে বসে কীর্তন শুনছে, আর 2 জন বলছে অনেকক্ষণ তো শুনলি, ঘড়িতে কটা বাজে দেখ, বাড়ি যাবি? 2 জন বলছে দাঁড়া আরেকটু দাঁড়া না, আরেকটু শুনিয়ে দিয়ে যাবো। কোন রকম একটু অপেক্ষা করলো, আবার বলছে এই অনেকক্ষণ তো হয়ে গেল জাগিনি, মানে ও যাওয়ার ইচ্ছে নেই আর খোঁচা মেরে শুধু যাওয়ার জন্য তার ব্যস্ততা এত বেশি। কিন্তু গোপীরাজ তা করছে না,
কেউ কারোর জন্য অপেক্ষা করছে না, আজ নিজেরা নিজেরা চলেছে। উপস্থিত হয়েছে কোথায়? ওই ছনে মিলাল গোকুলচন্দ্র গোবিন্দ দাস গায়ন। যেখানে গোবিন্দ আছে সেই বংশী বটের তলায় সেখানে এসে উপস্থিত হয়েছে। বিপিনে মিলাল গোপনা নারী, বিপিনে মিলাল গোপনা হরি বল হরি বিপিনে মিলাল গোপনারি, নারী বিপিনে মিলাল গোপনারি, নারী বিপিনে মিলাল গোপনারি। হেরি হাসত মোরালি ধারে, হেরি হাসত মোরালি ধারে, হেরি হাসত মোরালি ধারে, হেরি হাসত মোরালি ধারে, বিপিনে মিলাল বিপিনে মিলাল গোপনারি, গোবিন্দের কাছে এসে যেই না সবাই উপস্থিত হলো, আহা আগেই বলেছিলাম মা সব কেমন ভাবে সেজে গুজে এসেছে। কেউ একটা চোখে কাজল পরেছে, একটা চোখে পড়েনি। কেউ একটা হাতে চুড়ি পরেছে, আর একটা হাতে পড়েনি। আর কেউ বা একটা কানে কানের পরেছে, আর একটা কানে পড়েনি। মানে দেখো, একটু ভেবে দেখো তো, মানে একটু চোখটা বন্ধ করে মনে মনে ভাবো যে তাদের দেখতে কেমন লাগবে। দেখতে কেমন লাগবে গো? হ্যাঁ, সং দেখেছো? সং সং দেখেছো? সং যেমন দেখতে লাগে না, ওদের যেন মনে হচ্ছে সব সং সেজে এসেছে। মানে একটা চোখে কাজল পড়েছে, একটা চোখে পড়েনি, ভালো লাগবে? হ্যাঁ, একটা হাতে পড়েছে, একটা হাতে পড়েনি, ভালো লাগবে? আবার তা যা হলো হলো, এসেছে কারোর বসন নেই, আবার কারো বসন আছে। এমন রূপ দেখে ভগবান তাদেরকে জিজ্ঞাসা করছে, নিরক্ষী ভয়ানো, মানে তাদেরকে দেখে, তাদের মুখ দেখে পুছাতে বাত, মানে জিজ্ঞাসা করছে। কি জিজ্ঞাসা? কাহে কুটিল চাহনি। বলি হ্যাঁ গো, তোমাদের এমন চাহনি কেন? তোমাদের এমন বেশভূষা কেন? তোমাদের এমন অবস্থা কেন? কে করেছে তোমাদের এই অবস্থা? বলি তোমার ঘরে কি কোনো যোদ্ধা, কোনো বীর প্রবেশ করেছিল? সেই ভয়ে তোমাদের স্বামী তোমাদের বাঁচাতে পারেনি বলে তোমরা ভয় পেয়ে আমার কাছে ছুটে এসেছো? আমি তোমাদের রক্ষা করব বলে এইভাবে তোমরা ছুটে এসেছো? বলো না, কও হে গোপী কিসে লাগি গহনে বনে, হে গোপী কিসে লাগি গহন বনিলে, কও হে গোপী কিসে লাগি গহনে বনে, আর কৌহে গোপী কিসে লাগি গহন বনিলে। একে তো রজনী ঘোর, মানে একে ঘোর রজনী, তাতে অনেক হিংস্র পশু বিচরণ করেছে। তোমাদের কি প্রাণের মায়া নয়? কেন এই গভীর নিশীথে গভীর বনে? বলো রজনীশা ঘোররূপা ঘোর সভা নিষেবিতা প্রতিজাত ব্রজমনে হো স্ত্রী ভীষণ ক্ষমা কিসে হরি হরি লাগি গহন বনিলে, কও হে গোপী কিসে লাগি গহনে বনে, আর কৌহে গোপী কিসে লাগি গহন বনিলে। নিজ পতি ছাড়ি দিবা পরপতি ভজ। অগপি, তোমরা কি জানো না যে নিজ পতি ছেড়ে দুজন পরপতি ভজে সে কখনো পতিব্রতা হয় না? অতএব তোমরা তো সতী নারী, অতএব এই স্থানে তোমরা বিলম্ব সময় অতিবাহিত করো না।
ঘরে গিয়ে আপন আপন পতির সেবা কর। দুঃশীল দূর ভাগরদ রস্থ ধন দিবা, দুঃশীল দূর ভাগরদ রস্থ ধন দিবা, সেই তো পতি তোমাদের পরম গতি দেবা। বল তবে এসে নাকি গহনে বনে এই যে এই যে এই যে এই যে তোমাদেরকে বলছি, তোমরা কোনো উত্তর করছো না। আমার মুখ মানে কি চাইছো? আমি তোমাদের বলছি, তোমরা বুঝতে পারছো না? তোমরা হলে সতীর নারী, তোমরা হলে পতিব্রতা রমণী। তা পতিব্রতা রমণীর এই গুণ, রাতের বেলা স্বামী ঘরে রেখে দিয়ে ঘুম পাড়িয়ে তোমরা এখানে এসেছো। এই যে এদিক ওদিক কি চাইছো তোমাদের বলছি, শুনতে পাচ্ছ না নাকি শুনতে পেয়েও না শোনার ভান করছো? কাদেরকে বলছে? ব্রজ গোপিনীদেরকে বলছে। আর গোপিনীরা কোনো উত্তর না করে একবার এদিক একবার ওদিক একবার সেদিক চাইছে। গোবিন্দ বলছে, ও তোমরা আমার কারণে বনে আসনি, এ তো দেখছি তোমরা শরৎকালের রজনী শোভা দেখতে এসেছো বলে আমার মনে হচ্ছে। হ্যাঁ গো, রজনী শোভা দেখবার জন্য এই গভীর রাত্রে গভীর বনে আসাটা কি বেশি জরুরি? রজনীর শোভা দেখতে হলে তো তোমাদের বিশাল বড় বড় আঙিনা আছে, সেই আঙিনায় দাঁড়িয়ে দেখলেই হয়। ওর জন্য বনে আসার কি বা প্রয়োজন? কি এ শারদা চাঁদিনী রাতে নিকুঞ্জে ভরলা কুসুম, হে রত স্বামী ভ্রমর ভাতি বুঝি আওয়াল। এই রজনীর শোভা তো ঘরের আঙিনায় দাঁড়িয়ে দাঁড়িয়েও দেখা যায়। কেন এলে এই গভীর বনে? তোমরা এসে একদম ঠিক করনি। আচ্ছা এসেছো, শোভা দর্শন হয়েছে, আমাকে দেখা হয়েছে, এই যে এই যে আমাকে দেখা হয়েছে, শোভা দর্শন করা হয়েছে। এবার যাও আপন আপন ঘরে ফিরে গিয়ে আপন আপন পতি দেবতার সেবা করো। কি গো, আমি তোমাদেরকে বলছি এখনো দাঁড়িয়ে আছো? হ্যাঁ, তোমাদের পতির প্রতি কোনো ভক্তি দেখছি না। জানো সতী নারীর প্রতি সেবা পরম ধর্ম। অতএব দেরি না করে, অতএব শীঘ্র তোমরা করো শীঘ্র তোমরা করহ গমন। এখনো বসে আছো? এখনো বসে আছো? এত বলার পরেও বসে আছো? এতক্ষণ দাঁড়িয়ে ছিলে, এখন বসে বসে কি চিন্তা করছো? যাও ঘরে ফিরে যাও। সব ঘরে পতি দেবতাকে দেখে এসেছো, তার কথা কি তোমাদের একবারও মনে পড়ছে না? তোমরা আমার দিকে তাকিয়ে কি দেখছো? এই যে শোনো, পতি রে করিলে সেবা, শোনো পতিব্রতা পতিরে করিলে সেবা, প্রতিব্রতা হয় গো। আরে পতি ভক্তি যেই নারী সর্বত্র বিজয়, আরে প্রতি ভক্তি যেই নারী সর্বত্র বিজয়। তোমরা ঘরে গিয়ে ঘরে গিয়ে ভজপতি, তবে পতিটা যেন থাকে। এই যে শোনা, তোমাদেরকে বলছি কি করবে জানো? ঘরে গিয়ে ভজপতি মানে ঘরে গিয়ে পতি ভজনা করবে।
তবে মতি যেন, মতি মানে কি, ওই যে বলে না মতি ভক্তি, পতি ভজনা করলেই হবে না, মতি থাকে, যেন মতিটা থাকে। কার প্রতি? কার প্রতি গো? যেন মতিটা থাকে ওই পতির ওগো ঘরে গিয়ে ভাজ যেন মতিটা থাকে ওই পতির প্রতি, তোমরা ঘরে গিয়ে ভজ পতি। পতি ভজনা করতে বললেন না, কিন্তু মতিটা কোথায় দিতে বললেন? তার প্রতি। কার প্রতি? মতি থাকে যেন সেই পতির প্রতি। ওগো ভজলে পতি যেন মতি থাকে সেই পতির প্রতি, ভজলে পতি যেন মতি থাকে সেই পতির প্রতি, ভজলে পতি যেন মতি থাকে সেই পতির প্রতি, মতি থাকে সেই পতির প্রতি, ঘরে গিয়ে ভজ পতি। যেমনই গোবিন্দ গোপীদের ডেকে এনে আবার গভীরভাবে নানান প্রশ্ন করছে, অমনি গোপীরা সবাই নির্বাক, তাদের মুখে কোনো কথা নেই, ভাষা নেই যে গোবিন্দকে কি বলবে। শুধু ইঙ্গিতের দ্বারা বলছে, হে গোবিন্দ, আমরা তো তোমার কাছে কিছু চাইনি প্রভু, শুধু চেয়েছিলাম একটা রাতের জন্য যাতে তুমি আমাদের হতে পারো, যাতে আমাদের মন প্রাণ জীবন যৌবন যা কিছু আছে সবটা যেন তোমার চরণে উজাড় করে আমরা সঁপে দিতে পারি, তাই তো চেয়েছিলাম, আর তো কিছু চাইনি প্রভু। তুমি তো কথা দিয়েছিলে দয়াময়, সে বাসনা আমাদের পূরণ করবে, তার জন্য ইঙ্গিত পর্যন্ত দেবে, সেই ইঙ্গিত বাসি বাজিয়েছো বলেই তো আমরা এসেছি। আর এখন ডেকে এনে এমন ভাবে অপমান করছো দয়াময়। করো, যত ইচ্ছে অপমান করো, যত ইচ্ছে অপমাননা করো, সব কিছু এতদিন যখন সহ্য করে এসেছি, এইটুকু সহ্য করার ক্ষমতা আমাদের আছে। কিন্তু একটি কথা বলবো, তুমি আমাদের ফিরে যেতে বলো না। কোথায় যাব? আমরা সব কিছু ছেড়ে এসেছি তোমার কাছে, তোমার সঙ্গে মিলিত হব বলে। আর যে পতির ভজনা করার কথা তুমি বলছো দয়াময়, সে পতি তো তুমি, পতির পতি পরম পতি তুমি আত্মারাম, তোমার বিনা এই পতির অগতি সমান। তুমি আত্মারাম হইয়া রমহমাতে তবে কেন দেখিলে পরমপতি ভজিতে। তুমি তো আমার মধ্যে পতি দেবতার মধ্যে সবরত্ব, তাহলে আবার ওই পতি কেন, যে পতির চরণে আমরা মন প্রাণ সব সঁপে দিয়েছি, আমরা তার কাছে ছুটে এসেছি। ফিরে যেতে বলো না প্রভু, আমরা ফিরে যেতে পারবো না। শোনো শোনো শুকপট শ্যামল চন্দ্র, শোনো শোনো সুখমট শ্যামল চন্দ্র, কইছে হাসি তবু ইহা অনুবন্ধ, কইছে গো হাসি তো ইহা অনুবন্ধ। আবার ভাগিল ওই মনালি গানে আবার ভাগিল শিল, ওই মুরলী
দর্শনে ভাঙিল পোলা শিলা। ওই মুরলীর গগনে ভাগিল কলশিল মুরলী গগনে কিঙ্করী গণে জন কেশে ধরে আনে। আর কেন করি কোনে জন কেসে ধরে কানে আর আমাদের কাদাও নাশ, মরে আদানাশ যেন আর আমাদের কাদাও নাশ। মরে আদানাশ বলো তোমায়